এই পৃথিবীর স্বামীরা খারাপ, আমি নিজেও বলছি খারাপ আমরা, কিন্তু এই পৃথিবীতে এখন যত স্বামী আছে তামাম দুনিয়া মিলে ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে আছে? আপনি জানেন সে কি করেছিল? নিজের স্ত্রীকে হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, কপালের ভেতরে পেরেক দিয়েছে, মাথার চুলগুলো গরম পানি দিয়ে তুলে ফেলছে, উলঙ্গ করে তীর মারতেছে। এরকম কঠিন অবস্থা। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন জান্নাতটা তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হযরত জিবরাইল এসেছেন, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরত জিবরাইল এসে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছো, ঈমানের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে জান্নাত পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। হযরত আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতা আল্লাহকে বলো এই জান্নাত না, উনি সেখানে আছে, ওনার সামনে আমার জন্য একটা ঘর বানিয়ে দিক, যে ঘরে বসে বসে ওনাকে দেখা যায়। আর আল্লাহকে বলো, রব্বুল আলামিন, আমার স্বামী আমার উপরে যা করছে, আমার হাতে পায়ে পেরেক লাগানো, কপালের ভেতরে শলাকা দিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিয়ে চুলগুলো সব তুলে ফেলেছে, আমাকে পাথর মারার জন্য, তীর মারার জন্য উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে। এই কঠিন অবস্থা দেখে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে রাগ করো না, আমার স্বামীর এই জুলুম দেখে তুমি রাগ করো না, এবং কে জালেমদেরকে জুলুম করাচ্ছে তাদের উপরও তুমি রাগ করো না। তুমি একটা কাজ যদি করতে চাও তাহলে এই জুলুম থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। স্বামী কি আল্লাহর ওলি ছিল? এত বড় খারাপ স্বামী দুনিয়া কেন আছে? এরকম কঠিন পরিস্থিতিতে তুমি স্বামীর জন্য বরদোয়া দেননি, আর তুমি সব পাওয়ার পরে মাসে 2টা সাবান কম হলে উল্টা পাল্টা গালি দাও। তুমি জান্নাত পাওয়ার জন্য তুই পায়ে খাড়া, মরে দেখো জান্নাত না তোমাকে জাহান্নামের তলদেশে আল্লাহ দিয়ে দেবে। বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন, আমি মেরাজে মহিলাদেরকে 2টা কারণে জাহান্নামে বেশি দেখেছি। 1 নম্বরে কুফরি করা। সাহাবীরা বললেন, হুজুর ওরা কি কুফরি আল্লাহর সাথে করে? বলে না, স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করে কি করে? নাফরমানি করে স্বামীর সাথে, এইভাবে সব দিয়েছে সারা জীবন পুরুষটা। একদিন যদি বছরে একটা জিনিস কম হয় তখন খোটা দেয়। এরকম মহিলা দেশে নেই। আমি তো বাস্তব কথা বলছি ভাই। যাদের পরিবারে এরকম মহিলা আছে, ওর দুনিয়া শেষ, আখিরাত শেষ। হয়তো কিছুদিন আপনি শান্তি শান্তি পাবেন দুনিয়ায় ভোগ করার জন্যে। আল্লাহ বলেন এগুলো দুনিয়ায় ভোগ করা জিনিস। এই যে পুঞ্জীগত সোনা রূপা ব্যবহার করে না, শুধু বিয়েতে ব্যবহার করবে বলে সোনা কিনতে আসে। এই চাপ দিয়ে দিয়ে যারা দুনিয়ায় স্বর্ণ কেনে, স্বর্ণের যাকাত দেয় না, শুধু রেখে দেয়। এগুলো কিয়ামতের দিন লোহা দিয়ে গরম করা হবে, আগুন দিয়ে, এর উপর পিঠের উপরে, বুকের উপরে, মুখের উপরে আল্লাহ চাপ দেবেন। বলেন না? আপনার দুনিয়ায় যত সম্পত্তি আমরা দেখতে পাই না কেন, আপনার সন্তান বলেন, আপনার পঞ্জীবিত সোনা রূপা, আল খাইলিল মুসাব্বামা, পৃথিবীতে যে সাদা কপালওয়ালা ঘোড়া, এখানে ব্যাখ্যা খাইলের ব্যাখ্যায় শুধু ঘোড়া না, আধুনিক তাফসিরে খাইল মানে এই যে প্রাইভেট কার, বড় বড় বাস, যেগুলো দেখতেই প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, যেগুলো দেখলেই চোখ ছড়িয়ে যায়, এগুলো সব এই খাইলের ভেতরে দ্রুত গতি সম্পন্ন যান। আল্লাহ এর পরে দিয়েছেন অল আনআম, বিভিন্ন রকমের গবাদি পশু পাখি, চতুষ্পদ জানোয়ার, এগুলোর প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি। দুনিয়ায় শস্য ক্ষেত, এই যে যারা 15.5 বছর ছিল, আপনি তাদেরকে একটু মিলান, তারা বাগান বাড়ি বানিয়েছিল, বিশাল বিশাল হরিণ পর্যন্ত তারা পুষত, হাতি পুষত। আমার কুষ্টিয়ার যিনি এমপি ছিল হানিফ সাহেব, আমার মনে হয় খুলনার অর্ধেক জায়গায় তার এই যে মাছের বড় বড় ঘের, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট মিলে 1-2 বিঘা না, হাজার হাজার বিঘা উনি আল্লাহর নামে কিনেছে। কি হলো? এখন তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, জনগণ পেলে এখন কুকুরের মতো পিটিয়ে মারবে। কেন? ওগুলো যাদের কাছ থেকে নিয়েছিলেন সাহেব, এখন তারা ফেরত নিচ্ছে।
আল হার্স, এই শস্য ক্ষেত, মাছ, ঘের যাই বলেন, এগুলো হার্সের ভেতরে এই খাদ্যের বিশাল ভান্ডার তৈরি করে করে এমন ভান্ডার বানিয়েছিলেন, আপনি তো ভোগ করতে বেশি পারলেন না। এই পৃথিবীতে বড় বড় জন্তু জানোয়ার আছে, তাদের চাইতে দুনিয়া আমরা বেশি ভোগ করতে পারি না। একটা হাতি খাবার খায়, আমরা 250 জন মিলে যা খাবার খাই ওই রকম খাবার লাগে হাতির। একটা তিমি মাছ এই পৃথিবীতে কয়েক টন খাবার একবারে খায়, আপনি তো 1-2 মাস মিলেও খেতে পারবেন না। তাহলে তাদের তুলনায় আমি তো বেশি খেতেও পারলাম না। কি কার জন্য কি করছেন? আল্লাহ বলেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে কিন্তু উত্তম একটা জিনিস আছে। কি আমি কি বলবো তোমাদের? কুল হাল কুল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, নবী আপনি ওদেরকে একটু জিজ্ঞাসা করেন তো, যারা আপনার সামনে বসে আছে, ওই গাজীপুরের মানুষেরা, কুল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এতক্ষণ যে জিনিসের কথাগুলো বললাম দুনিয়ায়, যারা এগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আছে, এর তুলনায় কি কোনো উত্তম জিনিসের কথা তোমাদেরকে বলবো? আল্লাহ বলেন কি সেটা? লিল্লাযিনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়ার জীবন চালায়। এখন তাকওয়া কি? তাকওয়া শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি যোগ্যতা অর্জন করা লাগবে। আমি যদি এখন ম্যাট্রিক ফেল করি, আমি আকিস গ্রুপে চাকরি করি, এখনো আমাদের খতিব, আমার কাছে বিভিন্ন মানুষ বলে একটু সুপারিশ যদি করে দিতেন তাহলে আমার চাকরিটা হয়ে যায়। হ্যাঁ আমি দেব, যেহেতু মালিকের সাথে আমি থাকি, আমার কথা হয়তো বললে উনি রাখবে সম্মানে। কিন্তু আপনি ম্যাট্রিক ফেল, ওনারা নেবে বিএ পাস, আপনি ম্যাট্রিক ফেল করে বলছেন আমার জন্য সুপারিশ করেন। আমি না, আমার বাবা সুপারিশ করলো কাজ হবে। তা আপনার তো যোগ্যতা অর্জন আগে করা লাগবে, তারপরে যদি একটু ঠেলা দেওয়া যাইতে হবে। দুনিয়ায় আমাদের আসলে লিল্লাযিনা তাকাও, এই যে এই সমস্ত জিনিসগুলোর চাইতে যে উত্তম জিনিস আল্লাহর কাছে আছে, এটা পাওয়ার জন্য ওই মানুষগুলো দাবিদার যারা তাকওয়া অবলম্বন করে। এটা আমাদের আজ নেই, আমাদের জীবন থেকে দিন দিন এগুলো আরো হারিয়ে যাচ্ছে। ও গাজীপুরবাসী, আমি সহ যারা এসেছি এই মুহূর্ত থেকে তাকওয়ার 1 নাম্বার ব্যাখ্যা শোনেন। নিষিদ্ধ জিনিস যার কাছে আছে, ওটা আল্লাহর জন্য ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। যারা এতদিন ঘোষ খান, আজকে আল্লাহর নামে আল্লাহর দিকে তাকিয়ে নিষিদ্ধ কাজ এটা পায়খানার মতো ছেড়ে দেবেন। কথা বলেন না কারণ? যারা সুদ খান, এই যে 1000 টাকা ছেড়ে রাখে, 1000 টাকায় প্রতি মাসে আরো 200 টাকা বেশি পায়। এই এলাকায় মনে হয় এখনো নেই। যারা 1000 টাকা ছেড়ে রাখে, মাসে আরো 200 টাকা করে বেশি নেয়, এরা মায়ের সাথে জেনা করছে। আরে নাউজুবিল্লাহ, তো এই প্যান্ডেলের নিচে এখান থেকে বের হয়েছে, আবার টাকা ছাড়বে। কথা বলে না কেন? আমি জানি এটা ওয়াজে বন্ধ করা সম্ভব না, এটার জন্য আইন দরকার। আর আমরা এইটাই চাচ্ছি, সামনে যারা আসবে তারা যেন এই আইন পাশ করে। এরকম মানুষ পাঠানো লাগবে না। যদি আপনি পাঠান আনিসুল হকের মতো, ওরা আল্লাহর আইনগুলো তুলে দেবে। যদি হাসান মাহমুদের মতো মানুষ পাঠান, ও শয়তান দেশটাকে ধ্বংস করবে, সব শেষ করে দিয়েছে। এখন শয়তানের কথাবার্তা দেখেছেন, বলছে আমরা বিএনপির সাথে মিলে আন্দোলন করব গণতন্ত্র পূর্ণ উদ্ধারে। এর জবাই করা দরকার শয়তান। নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করার পেছনে এই শয়তানগুলো দায়ী। এই আনিসুল হক একটা, এই হাসান মাহমুদ একটা। আর এখন বলছে এদেরকে টপ দিয়েছে, আমরা তোমাদের সাথে আছি গণতন্ত্র উদ্ধারে। আমরা এই টোপে যদি দেশের যারা সাধারণ মানুষ যদি ওদের টোপে পড়ে, আবার আপনি 30 বছর আয়না করে থাকবেন। আপনি টের পাননি আপনার মাকে এতিমের মাল আত্মসাতের মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, অথচ সেই টাকার মামলা দিয়েছে, ওই টাকার কয়েক গুণ বেশি টাকা ব্যাংকে পড়ে আছে। তারে তো আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। এই মিথ্যা মামলা দিয়ে হিংসার বশবর্তী হয়ে তার জীবনটাই নষ্ট করে দিল। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এই দেশে সেনা প্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরপরও যদি তার এই অবস্থা হয়, এখন যদি আবারও কেউ ওই সন্তানদের ফাঁদে পা দেয়, আমার মনে হয় দেশটা আরো 30 বছর পেছিয়ে যাবে।
তাকওয়ার ব্যাখ্যা একটাই, আসল ব্যাখ্যা এটা। দুনিয়াতে যেটা নিষিদ্ধ শুধু ছেড়ে দেবেন না, নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুতরাং যাদের মোবাইলে এমন এমন দৃশ্য আছে, এমন এমন গান সেভ করা আছে যেগুলো নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা ছেড়ে দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? বলেন বলেন। এরকম কিছু যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি করবেন। এখন থেকে ওয়াজের আমল হবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। দেখি দেখি আপনার মোবাইল দেখি। ওই যে দাঁড়িয়ালা, ওই মোবাইল নিয়ে আসো, দেখি দেখি কি আছে, দেখি তারপরে দেখি ওয়াজ। বাটন মোবাইল, এই জন্য তুমি বলছো রাজপুর মানুষ চালাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে জান্নাতুন, এমন একটা বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। ও বাংলার মানুষেরা, দুনিয়ায় কিছু যদি আমরা না পাই কোনো আফসোস নেই, মরণের পরে আল্লাহ যদি এই জিনিসটা আমাদের জন্য দিয়ে দেয়, আমার জীবন সফল। খালিদিনা ফিহা, চিরকাল থাকতে পারবেন। পবিত্র স্ত্রী আল্লাহ দান করবেন সেই মানুষগুলোর ভেতরে। এই যে মাসে 3 দিন 5 দিন 7 দিন না পাক, এটা থাকবে না। তাদের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এত পবিত্র করে, যত রকমের পল্ল পোশাক তাদেরকে পরানো হবে। এই শরীরের ভেতর দিয়ে ক্যালসিয়াম পর্যন্ত পোশাকের মাঝে দেখা যাবে। আল্লাহ জীবনে যদি আমরা কিছু না পাই, অন্তত জান্নাতের একটু জায়গা হলে আমাদেরকে দিও, বলেন আমিন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কষ্ট হলেও চলবে, এই মানুষগুলো যখন মরবে পবিত্র হয়ে, তাদের পোশাকের পবিত্রতা, তাদের শারীরিক পবিত্রতা, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, এই পবিত্র করে করে যখন জীবনটা ফেরেশতাদের হাতে তুলে দেবে, ফেরেশতারা বলবে সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, আলাইকুম উদখুলুল জান্নাহ, এই জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে, ওই কাজের ফলশ্রুতিতে আল্লাহ এই বাগান তোমার নামে লিখে দিয়েছে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ সব চাইতে বেশি তোর উপরে রাজি হয়ে গেলাম, আকবার। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সব চাইতে বড় নিয়ামত, আমি তোর উপরে রাজি হয়ে গেছি। জান্নাতে প্রবেশ করিয়ে যদি আল্লাহ বলে বান্দা তোর উপর আমি রাজি হয়ে গেছি, এর চাইতে আর কিছু লাগবে? তামাম দুনিয়ার মালিক আমি হলাম, 100 বছর ক্ষমতায় থাকলাম, মরে গেলাম, আল্লাহ বললো যে জাহান্নামে যা। তো এইরকম কিয়ামত পর্যন্ত থাকায় আমার কোনো লাভ নেই, কারণ আমরা তো মুশরিক কাফেরদের মতো না, আমরা বিশ্বাসী। কথা বলে না কেন? আমরা যেহেতু বিশ্বাসী, এই বিশ্বাসটার সামনে কাজে লাগিয়ে জীবন চালাবেন। কিছু না পান, আল্লাহ পাক যদি মরণের পরে বাগানটা আমাদের দিয়ে বলে যা তোরে আমি রেস্টি করে দিলাম, 6666 তালা বিশিষ্ট ভবন আল্লাহ হাফেজদেরকে দেবেন। যেই কয়টা আয়াত আপনি মুখস্থ করে আমল করতে পারবেন, কিয়ামতে ওই কয়তলা বিল্ডিং এর মালিক হবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি সূক্ষ্ম দৃষ্টি, একেবারে নজর দিয়ে আছে আমার বান্দারা কি করে। আল্লাহ আমি সহ যারা এসেছি আয়াতটা জীবনে তুমি সেট করে দাও, বলেন আমিন।